স্বনির্ভর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ পুলিশ নাই, আওয়ামী লীগ নাই, এখন জনতার বাংলাদেশ, আজকের 7ই নভেম্বর জনতার বাংলাদেশ, এইটাই হলো বার্তা। আপনারা দেখেছেন আজকের এই 7ই নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আজকে মানুষের বাগবানা জোয়ার এসেছে এবং সেখানে বাংলাদেশের আজকে ঢাকা মহানগরীতে সমুদ্রের মতো মানুষ রাস্তায় নেমে এসছে এবং আমরা গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছি এবং গত 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই সফলতা হিসেবে গত 5ই আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে তারা ভোট দিতে চায় এবং সেই ভোটটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে আপনারা নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের মানুষের যে প্রত্যাশা, ভোট দিয়ে বাংলাদেশের মানুষ তার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে চাই, তবে এই সরকারের সাথে কিছু ঘাপটি মারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট মাফিয়া সরকারের কিছু মদতপুষ্ট লোক এখনও বসে আছে, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন। নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং প্রধান উপদেষ্টার কাছে কি? নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা একদম স্বচ্ছ, সেটা হলো যে সমস্ত জরুরি সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে জনগণের হাতে, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেওয়া, এটা হলো আমাদের প্রধান উপদেষ্টার কাছে কথা। যে জনগণ দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারতেছে না, এখন তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কাজেই যে তারা যাতে জরুরি যে সমস্ত সংস্কারগুলো নির্বাচন কমিশন সহ যে সমস্ত সংস্কারগুলো করা দরকার অতি সত্ত্বর নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে তারা যাতে চলে যায়, এবং কাল বিলম্ব করলে যদি তারা এটা নিয়ে বিলম্ব করে তাহলে মানুষের কাছে একটা বাজে মেসেজ যাবে। এখন বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিয়ে যাচ্ছে, তখন হয়তো এই সমর্থন হ্রাস পাবে, জনগণ তাদেরকে ভুল বুঝবে। আমাদের প্রথম থেকেই একটাই লক্ষ্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা ফ্যাসিবাদকে ভোট দিয়েছি, এখনো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।